हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 29। तत्रोपायो सहस्राणामयं भगवतोदितं यदीश्वरे भगवती যথা জয়রঞ্জসারতি। শব্দের পে বলা হচ্ছে তত্র মানে সেই সম্পর্কে, ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সম্পর্কে উপায় পন্থা, সহস্রানাম হাজার হাজার, অয়ম এই, ভগবতা উদিত ভগবান প্রদত্ত, যত যা ঈশ্বরে, ভগবানে ভগবতী ভগবান যথা যতখানি, জয়ী যার দ্বারা, তেজসা শীঘ্র, রতি প্রীতি। ভববন্ধন থেকে মুক্ত হওয়া অনুবাদ। ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যে সমস্ত উপায় রয়েছে তার মধ্যে স্বয়ং ভগবান প্রদত্ত পন্থাটি সর্বশ্রেষ্ঠ বলে মনে জানতে হবে। সেই পন্থাটি হচ্ছে ভগবত প্রেম বিকশিত করার কর্তব্য কর্মের অনুষ্ঠান। তাৎপর্য, যে সমস্ত যোগের পন্থা মানুষকে জড় জগতের কলুষের বন্ধন থেকে চিন্ময় স্তরে উন্নীত করে, তাদের মধ্যে যে পন্থাটি ভগবান স্বয়ং প্রদান করছেন সেটিকে সর্বশ্রেষ্ঠ বলে গ্রহণ করতে হবে। সেই পন্থা স্পষ্টভাবে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, যেখানে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হো। সেটি সর্বশ্রেষ্ঠ পন্থা, কারণ ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। ভগবান আশ্বাস দিয়েছেন যে তিনি তার ভক্তকে রক্ষা করবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাপের ফলেই জীবের তাই ভগবান যেহেতু আশ্বাস দিয়েছেন যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, সেই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। অতএব আত্মারূপে নিজের স্বরূপ অবগত হয়ে ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হওয়ার পন্থাই সর্বশ্রেষ্ঠ। সমস্ত বৈদিক কার্যক্রম এই সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং বেদের নির্দেশ থেকে তা হৃদয়ঙ্গম করা যায়। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্য তে কথিতা হার্থ প্রকাশান্তে মহাত্মনা। ভগবান এবং শ্রী গুরুদেব উভয়ের প্রতি যে মহাত্মা ঐকান্তিক ভক্তিপরায়ণ, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়। শ্বেতাশ্বতন উপনিষদ 6/23 ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করতে হয় এবং তাকে ভগবানের এই মতো শ্রদ্ধা নিবেদন করতে হয়। সেটি হচ্ছে সাফল্যের রহস্য। যিনি এই পন্থা অবলম্বন করেছেন তার কাছে সিদ্ধি লাভের উপায়
আপনা থেকেই প্রকাশিত হয়। এই শ্লোকে জয়রঞ্জসারতি পদটি ইঙ্গিত করে যে শ্রী গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা করার ফলে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় এবং ভগবত ভক্তির অনুষ্ঠানের ফলে ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্ত হওয়া যায়। ভগবানের প্রতি এই আসক্তির ফলে ভগবানকে জানা যায়। পক্ষান্তরে বলা যায় যে ভগবানকে আমরা কে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, এই সমস্ত জ্ঞান অনায়াসে ভক্তি যোগের মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়। ভক্তি যোগের স্তরে অধিষ্ঠিত হওয়ার মাত্রাই ভববন্ধন এবং জড় জগতের দুঃখ দুর্দশার মূল কারণ বিনষ্ট হয়ে যায়। ভক্তি যোগের স্তরে অধিষ্ঠিত হওয়ার মাত্রই ভববন্ধন এবং জড় জগতের দুঃখ দুর্দশার মূল কারণ বিনষ্ট হয়ে যায়। সেই কথা স্পষ্টভাবে পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে, যা সাফল্যের রহস্য ব্যক্ত করে। এখানে 29 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হচ্ছে যে কি ভগবানের চরণে শরণ নেওয়ার জন্য এবং গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য। এখানে ভগবান এবং শ্রী গুরুদেবের উভয়ের প্রতি যে মহাত্মা ঐকান্তিক ভক্তি পরায়ণ তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়। তার জন্য ভগবানের চরণে আত্মসমর্পণ করা এবং গুরুদেবের নির্দেশ পালন করে ভগবান অনুশাসন পালন করে চলতে হবে। গুরুদেব যে নির্দেশ দিচ্ছেন সেইভাবে চলতে হবে। বিশেষ করে আমাদের যে গুরু পরম্পরা ধারায় আমরা যে আছি কিংবা আমরা থাকতে চাইছি, আমাদের বিশেষ করে গুরু পরম্পরার ধারায় থেকে ভগবান অনুশাসন পালন করে চলতে হবে। যদি আমরা সেইভাবে চলি তাহলে আমরা অনায়াসে শান্তি পাব। শান্তি নয়, খালি পরাশান্তি পাব এবং ভগবান যে মুক্তি করে দেবেন, মুক্তি দেবেন কথা দিয়েছেন। ভগবান যে বলেছেন গীতা, এখানে আমরা শুনলাম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সেটা আমরা শুনলাম। ভগবান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবান কি করবেন, আমাদের উদ্ধার করবেন। সুতরাং আমাদের কর্তব্য ভগবান চরণে আত্মসমর্পণ করে ভগবান নির্দেশকে আমরা সঠিকভাবে পালন করা। তার জন্যে আমাদের এই সর্বশ্রেষ্ঠ পন্থা গ্রহণ করতে হবে। প্রতিশ্রুতি দিয়েছেন যেহেতু ভগবান, তার জন্য সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। ভগবান বলছেন যে আমাদের চিন্তা না করতে বারণ করছেন, যে কি ভগবান অবশ্যই রক্ষা করবেন। ভগবান আশ্বাস দিয়েছেন যে তিনি তার ভক্তকে রক্ষা করবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের দুশ্চিন্তার কোন কারণ, কিন্তু আমাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা থাকে, কি হবে, আমাদের ভক্তিপথে কি করে এগোবো, কি আমাদের মুক্তি হবে কিনা। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আপনারা বিশ্বাস করে, যদি আপনারা একটা গাড়ির ড্রাইভারের উপরে বিশ্বাস করতে পারেন, নির্দ্বন্দ্বে সেই গাড়িতে উঠে আপনারা এক স্থান থেকে গন্তব্যস্থলে যান, সেরকম আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভগবত ধাম। সুতরাং এখানে গুরুদেব কান্ডারির চরণে আশ্রয় গ্রহণ করে ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। তাহলে কি হবে, আমাদের অবশ্যই ভগবান আমাদের রক্ষা করবেন। আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব। তার জন্য সবাই আনন্দের জন্য, শান্তির জন্য, মঙ্গলের জন্য ভগবানের রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।